তাই আমার আকুল অনুরোধ, আমল করার আগে একবার চেক করে দেখেন নবী এটা বলেছেন কি বলেননি, নবী করেছেন কি করেননি। যতই ভালো আমল হোক না কেন ভাই, যত ভালো আমল হোক, যদি নবী করে না থাকেন, বলে না থাকেন, করবেন না, করা যাবে না। কেন? ইসলাম হচ্ছে মুকাম্মাল, পরিপূর্ণ, সম্পূর্ণ। আলিয়াম আকমালতু লাকুম দীনাকুম। আল্লাহ বলছে কোরআন মাজিদকে আমি মুকাম্মাল, সম্পূর্ণ করে দিলাম। তাই আমল করতে হলে নবী করেছেন কিনা আগে সিল লাগবে। সিল যদি মারা না থাকে নবীর পক্ষ থেকে, আমল যতই ভালো হোক না কেন আমলটা বাতিল। মানে আমেলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। কোন ব্যক্তি এমন কোন আমল করলো যে আমলের ব্যাপারে নবীর আদেশ নাই, আমর নাই, আল্লাহ নবী বলছেন ফাহুয়া রাদ, সেটা বাতিল। সে মুসলিম হাদিস নাম্বার 1718, সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার 14। এই কথাটা মনে রাখবেন, আমল করতে হলে নবীর পক্ষ থেকে আদেশ আছে না নাই, নবী করেছেন কি করেননি, নবী অনুমোদন দিয়েছেন কি দেননি, এটা জানতে হবে। শুধু আবেগ দিয়ে আমল করলে হবে না যে ভাইজান ভালো কাজ করলে ক্ষতি কি, এই যুক্তি নিয়ে আসা যাবে না। ভাই বলেন তো, নামাজ পড়া ভালো কাজ না খারাপ কাজ? চাচা, নামাজ পড়া ভালো কাজ না খারাপ কাজ? নামাজ পড়া ভালো কাজ? সন্দেহ আছে? এখনই সন্দেহ করে ফেলেছিল। নামাজ পড়া তো ভালো কাজ। আচ্ছা, প্রতিদিন আমরা কত রাকাত ফরজ নামাজ পড়ি? হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি, দেওবন্দি, বেরেলভি, জামাত ইসলামী, আহলে হাদিস যা আছে 17ই পড়ে নাকি? 17 রাকাত পড়ে। এখন ভাই বলেন তো, আসলে কি প্রতিদিন 17 রাকাত নামাজ পড়ি আমরা? জুমার দিনে কত রাকাত পড়ি? জুমার দিন কত রাকাত পড়ি ফরজ? চাচা 15। কেন? জোহর তো 4 রাকাত ফরজ হয়, জুমা কয় রাকাত ফরজ? 2 রাকাত ফরজ। এখন নামাজ পড়া ভালো কাজ, দেখে আল্লাহর কোন একটা ঝকঝকে ওলি চলে এসেছে, ধরেন একদম 24 হাত পাগড়ি পরে, একদম মাথা থেকে পা পর্যন্ত সাদা ধকধকে একদম পোশাক, এসে যদি আপনাদের গ্রামে বলে যে বাবা রে আজকে জুমার দিন, নামাজ পড়া তো ভালো কাজ, জুমার খুতবার পরে হুজুর যখন 4 রাকাত জুমার নামাজ পড়ায়, ভাই তার পিছনে নামাজ পড়বেন? ও যত বড় আল্লাহর ওলি হোক, পড়বেন? কেন রে ভাই? চাচা পড়বেন না কেন? নামাজ পড়া ভালো কাজ না খারাপ কাজ? তো ভালো কাজ এই যুক্তি দিয়ে কেউ যদি 4 রাকাত জুম্মা পড়ে নাই, পড়বেন তার পিছনে নামাজ? আচ্ছা, রুকু করা ভালো কাজ না খারাপ কাজ? কোন ব্যক্তি যদি বলে রে আমরা যখন নামাজ পড়ি সিজদা তো 2 বার দিই, রুকু কেন একটা দেব? রুকুটাও তো ভালোই কাজ। তা পরপর 2টো রুকু মারছে, তারপর 2টো সিজদা দিচ্ছে, ভাই জায়েজ হবে? কথা বলেন। রুকু করা খারাপ কাজ? আজান আমরা যখন দিই, কে কে আজান দেওয়া জানে একটু হাত তোলেন তো। মাশাআল্লাহ, অনেকেই আছেন। আজানের শেষ বাক্য কি হয়? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। কি রে ভাই, কালেমার অর্ধেক যে। এখন কেউ যদি আশিকে রাসূল দাবি করে, নাউযুবিল্লাহ, আজান শেষ হচ্ছে অর্ধেক কালেমা দিয়ে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে। কেউ যদি আশিকে রাসূল দাবি করে ওয়াশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ দিয়ে আজান শেষ করে, বা আজান হবে না, আজান বাতিল। তা আজানের শেষ বাক্য আমরা বলছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। কেউ যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ যুক্ত করে দেয়, ভাই নেকি হবে না গুনাহ হবে? তার মানে বুঝে গেল ভালো কাজ বেশি করা আবার ভালো নয়। ইলিশ মাছ খাওয়া ভালো, ভালো লাগে। 2 কেজি ইলিশ মাছ 3300 টাকা কেজি, তাই তো? কিন্তু কি পেয়েছেন শ্বশুর বাড়ির ইলিশ মাছ, ভাবছেন 2 কেজি বলা বাংলাদেশের টাটকা ইলিশ, কোনোদিন খাননি, টেস্টি বেশি। পুরো 2 কেজি যদি মারার চেষ্টা করেন, ঠিকানা কোথায়? পায়খানা ঘরে। মানে ভালো জিনিস বেশি বেশি ওর ভালো না। জুমার নামাজ 2 রাকাত ফরজ, 2 রাকাতে পড়তে হবে। মাতব্বারি করে 3 রাকাত পড়লে নামাজ বাতিল। রুকু আল্লাহ একটাই দিয়েছেন, নবী একটাই দিয়েছেন, তাই রুকু একটাই করতে হবে। ভালো কাজ 2টো রুকু করবেন তা হবে না। মাগরিবের নামাজ 3 রাকাতই ফরজ, মাতব্বারি করে অলিগিরি দেখিয়ে
4 রাকাত যদি আপনি মাগরিব নামাজ পড়ে দেন, এটা ভালো নয়। এজন্য আল্লাহ বলছে মা তাকুমুর রাসূলু ফাকুযুহু, আমার নবী যতটুকু দিয়েছে তা গ্রহণ করো, যা দেয় নাই বর্জন করো। তাই এখানে বুজুর্গি চলে না ইসলামে, নবী থেকে যতটুকু প্রমাণিত ততটুকু করবেন, নবী যেটা দেয়নি যদি ভালো মনে করেন এটা করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম উম্মাহকে কথা বলার তৌফিক দান করো। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন।